নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ হলো কোজাগরী লক্ষ্মী পূজা। তাই হিন্দুরা দেবী লক্ষ্মীর আরাধনা করেন এবং বিভিন্ন মাসে লক্ষ্মী পূজার বিভিন্ন ব্রতও পালন করেন। ভাদ্র মাসের লক্ষ্মী পূজা, কার্তিক মাসের লক্ষ্মী পূজা, পৌষ মাসের লক্ষ্মী পূজা আর চৈত্র মাসের লক্ষ্মী পূজা। এই লক্ষ্মী পূজার মতোই কোজাগরী লক্ষ্মী পূজা ব্রত অনেকে নিষ্ঠা ভরে পালন করে থাকেন আশ্বিনী শারদ পূর্ণিমায়। তাই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পার্বতী কন্যা কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়। বলা হয় এই কোজাগরী লক্ষ্মী পূজা করলে তার ঘরে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুল লক্ষ্মী ও যশ লক্ষ্মী অচলা থাকেন। তার কোনো কিছুরই অভাব থাকে না। জেনে নেওয়া যাক কোজাগরী লক্ষ্মী পূজার ব্রতের পিছনে কি প্রচলিত কাহিনী আছে। কোজাগরী লক্ষ্মী পূজার ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না, তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি গড়ে হাটে বিক্রি করতে এসেছিল। সেটা কেউ কিনলে না। তখন সে ব্যক্তি রাজপথে ফিরতে ফিরতে বাড়ি ফিরছিল। তোমরা কেউ অলক্ষ্মী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে ঘরে আনলো। তারপর তিনি সেই দিন সন্ধ্যার সময় তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রীলোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেক দিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি যাবে কেন মা, আমি কি কিছু অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছ, আর আমি থাকবো না। যে বাড়িতে অলক্ষ্মীর স্থান হয় সে বাড়িতে রাজলক্ষ্মী কোনোভাবেই থাকতে পারে না। তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে একটি বর দিয়ে যাই যে তুমি পশু পাখি, কীট পতঙ্গের কথা বুঝতে পারবে, আর আমার এই কথাটি স্মরণ রাখবে। মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত, আর নিশির সার হলো জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, কে মা তুমি, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছ, আমি আর তোমার বাড়িতে থাকবো না। এই বলে ভাগ্যলক্ষ্মী চলে গেলেন। রাজা আর একদিন একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশ লক্ষ্মী, আমার জন্য তুমি এত যশ সুনাম অর্জন করেছ, কিন্তু তুমি অলক্ষ্মী কিনেছ, তাই আমি তোমায় ছেড়ে যাচ্ছি। যেখানে অলক্ষ্মীর স্থান সেখানে যশ লক্ষ্মী থাকতে পারে না। তারপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? রমণী বললেন, আমি কুল লক্ষ্মী। আর পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছ, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম,
আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি। আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশ লক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুল লক্ষ্মীও ইচ্ছে করলে চলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই। কুল লক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা একদিন যখন আহার করতে বসেন, তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমা হয়। প্রতিদিন এই রূপ হয়। রাজা দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাঁধুনিকে বারণ করলেন। সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময় সেই পিঁপড়েগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো, দেখো ভাই, রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গেছে, আর ঘিও পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি আপন মনে হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই আপনাকে ছাড়ব না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবল এই কথাটি জানতে চাও, তবে গঙ্গার তীরে চলো, যদি মৃত্যু হয় সেইখানেই হোক। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও না কথা চাও? রানী বললেন, আমি কথা চাই। সেইখানে একটা ছাগল আর একটা ছাগলই চড়ছিল, আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের মোট ভেসে যাচ্ছিল। ছাগলই ছাগলকে বলল, ওই ঘাসগুলি আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বলল, আমি তোমার জন্য ডুবে মরি আর কি, আমি তো আর রাজার মতো বোকা নই। রাজা যেমন স্থির কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুব প্রহার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর কিন্তু কোনো দুঃখ দুর্দশার আর সীমা রইল না। একদিন সন্ধ্যার সময় ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতকগুলি মুনি কন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর গড়ে, তাতে রং মাখিয়ে, ফুল তুলে, চন্দন ঘষে, নৈবেদ্য করে চিড়ে, পাটালি ও নারকেল দিয়ে পুজো করছেন। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমা, তাই আমরা লক্ষ্মী পূজা করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পূজা করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মীর কাছে যে যা বর মাগে তাই হয়। সংসার থেকে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপা হয়। তখন রানী তাদের কাছে একটি পিটুলি চেয়ে নিয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পূজা করে এবং সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদেয়ী হলো। যেমন হাতি, ঘোড়া, ধন, রত্ন ছিল, তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আমার আবার এসব কি করে হলো?
ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটাই কিনে আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে কোজাগরী লক্ষ্মী পূজা করেছেন, তাই অলক্ষ্মী দূর হয়ে আপনার ওপর রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবলমাত্র সত্যের কৃপায় আপনার আবার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পুজো করলেন। একে একে ভাগ্যলক্ষ্মী, যশ লক্ষ্মী, কুললক্ষ্মী আবার সেই রাজ পরিবারে ফিরে এলেন এবং সেই থেকে পৃথিবীতে কোজাগরী লক্ষ্মী পূজার প্রচার হলো। এইভাবে কোজাগরী লক্ষ্মী পূজার ব্রত আমার সমাপ্ত হলো। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে যাবেন, আর অবশ্যই মন দিয়ে অন্তর দিয়ে লক্ষ্মী পূজা করবেন।